ফুলগুলো ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেয় কোনটা কোন ফুল হবে কোনটা কোন ফুল হবে না। কাণ্ড কারখানা দেখলে না মানে ভূতেও পালাবে। মানে এটাই আমার একটা দুঃখের বিষয়, কি করা যাবে আর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর এই ঠান্ডার মধ্যে অবভিয়াসলি ভালোই আছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমাদের এখানে এত বাজে রকমের হাওয়া দিচ্ছে, এমনি ঠান্ডাটা আরও বেশি আজকে জাঁকিয়ে পড়বে সেটা বোঝাই যাচ্ছে। এখন অলমোস্ট 10টা বাজে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট আসলাম, কারণ উঠেছি আরেকটু আগেই, ফ্রেশ হতে তো টাইম লাগে সেটা জানোই। ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট আসলাম, এখন রেডি হচ্ছি কারণ বেরোবো জিমের উদ্দেশ্যে। তো মাকে একটু বলে চুলটা বেঁধে দিতে, মা একটু বেনুনি করে দেয়, কারণ ওইখানটা বেনি না করে গেলে খুব প্রবলেম হয়। তাই আমার চুল আধা সময় এখন বেনি করাই থাকে। সকালবেলা রাত্রে যে বেনি করে থাকি সেটাকে খুলে আবার সকালবেলা বেনি করে তারপরে যায়। মা এখন বেনি করে দেবে। আর মার আজকে বেড টেড সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো ফিট অ্যান্ড ফাইন করে বেড টেড গোছানো কমপ্লিট, একদম ফিটফাট টিপটপ। মার বেড গোছানোর সাথে কি আর আমার বেড গোছানো যায় বাবা? মা একদম ধরে ধরে এরকম করে, আমারটা তো তার পছন্দ হয় না। যাই হোক, তো চলো আমি রেডি হয়ে এখন বেরোই, তারপর গিয়ে কথা হবে। কথা বলতে পারবো কিনা জানি না, না হলে একবারে এসে কথা হবে। এখন বাজে 12:15 আর এই জাস্ট জিম থেকে ঢুকলাম। আর রুডির এই টি শার্টটা হচ্ছে আমার জিমের ইন্সপিরেশন বলতে পারো। যাই হোক, ফার্স্ট ডে থেকে এইটাই আমি পরে যাই, মানে এটা বেশ একটা আলাদা এনার্জি প্রোভাইড করে আমাকে। এখন একটু বাইরে বসবো, কারণ মা জাস্ট স্নান টান করলো, এখন তুলসীতলায় জলটা দিচ্ছে, গোপলাকে পুজো রেডি টেডি করিয়ে একবার যাবে ওপরে পুজো দিতে। আর আমি একটু ওই রান্নাঘরে ঢুকবো আর কি। তার আগে আমার ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু এখনই না, জাস্ট কিছুক্ষণ একটু রেস্ট দিয়ে তারপরে ব্রেকফাস্ট করি, কারণ এসেই ওয়ার্কআউট থেকে এসেই কখনোই কিছু খাওয়া উচিত না। ওই আধ ঘন্টা মতন একটু রেস্ট নিই, তারপরেই খাবো। তাই রুডিকে একটু ফোন করি, একটু বাইরে গিয়ে বসি, কারণ এই সময়টাও এত হাত পা ব্যথা থাকে, একটু রোদে বসলে মানে একটু ভালো লাগে। আর শীতকালে রোদটা বরাবরের জন্যই, সবার জন্যই খুব ভালো, গায়ে লাগানোর জন্যও ভালো, তার জন্য একটু রোদে বসতেও ভালো লাগে। চলো একটু বাইরেই যাই। ডিম সিদ্ধ হবে রাতের জন্য? দুটো? আমি ভাত খাবো না তো রাতে, দুটো ডিম ভেজে কি হবে, একটাই ডিম করো। রাতে আর ডিম খাবো না, রাতে স্টু বানিয়ে দেবা, স্যুপ বানিয়ে দেবা। কোনটা? ও হ্যাঁ, তুমি তো আজকে ওটা বানিয়ে দেবা বললে। যাই হোক, ওইটা খেলেও হবে। হ্যাঁ, কারণ এই দুপুরবেলার জন্য, তাই তো? আর বাবা খাবে রাত্রিবেলা। কটা ডিম করতে হবে টোটাল? একটা ভাজবো, আচ্ছা। সিদ্ধ না করলেই পারতে চারটে, আমি দুপুরবেলা ওইটা দিয়ে খেয়ে নিতাম, অমলেট দিয়ে। তাহলে রাত্রেবেলা বাবা কি খাবে? তা ওরম করে রুটি খাওয়া যায়? বাবা রাতে রুটি খায়। কি তরকারি দিয়ে বানাবো? পেঁয়াজ কলিটাকে? ও, আর যেটা ভেজে কেটে রেখেছো সেটা ভাজা করবো। আচ্ছা, পেঁয়াজ ভেজে আচ্ছা, জ্যান্ত থাকবে? জ্যান্ত রাখার দরকার আছে? মার তুলসী তলার কাজ কমপ্লিট। আর আমাদের বাড়ির ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো, কি অপূর্ব দেখতে, কি সুন্দর। মানে সব থেকে বড়ো কথা, এই গাছটা এত ফুল দেয়, এত ফুল দেয়, পুরো পুরো গাছটাতে ঝাঁকড়িয়ে ফুল হয়। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর, থোকা থোকা গোলাপ। যদিও ওর পেটেলসগুলো না কোথাও লাগানো যায় না, খুলে খুলে পড়ে যায়, কি অপূর্ব, মানে কি সুন্দর একটা থোকা গোলাপ একদম। এগুলো যদি সুন্দর করে মানে লাগানো যায় চুলে, দেখতেও ভালো লাগবে, কিন্তু এর পাপড়িগুলো এত নরম হয়, পাপড়িগুলো খুলে খুলে পড়ে যায়, সেই জন্য এগুলো এটা লাগানোর চান্স আছে, আমরা কেউ থাকি না। কিন্তু এটা সুন্দর করে, দেখো একটা মৌমাছি মধু খেতে যা উড়ে গেল, ওই যে ওই যে। এখন প্রচুর মৌমাছি আসে এখানে মধু খেতে, তারাও যদি দেখাতে পারি, এই যে 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 এ দেখো মধু খাচ্ছে, দেখেছো? মানে মধুর খোঁজে আসে ওরা। আর এখান থেকে দেখলে বুঝতে পারবে, এই দেখো
কি সুন্দর ফুলের ভেতরে ঢুকে ওখান থেকে ওরা মধু সংগ্রহ করে না, ওরা জানেও যে এর ভেতরে মধু পাওয়া যাবে। এই তারপরে এই মৌমাছির মধুই আমরা খাই। কোথার থেকে মধু সংগ্রহ করে, সেই মধুর ইনসেন্স হচ্ছে মৌমাছির বমি, যেটা আমরা খাই, যেটা আমরা ডায়েট বলো সব কিছুতে বলো ইউজ করি, সেটা হচ্ছে এক প্রকার মৌমাছির বমি। দেখো এখানে একজন তার কাজ চালাচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের ড্রেন, ঠিক মানে এই যে আমাদের কলপাড়ের এই যে ড্রেনটা ছিল এখানে আগে, এই ড্রেনটাকে এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে। বুঝিয়ে দিয়ে ওই পাশে একটা ঠিকঠাকভাবে ড্রেন করা হয়েছে, যে ড্রেনটা ওই বাইরের সাথে কানেক্টেড। কারণ এই ড্রেনটা এতদিন ঠিকঠাকভাবে কানেকশন ছিল না, তাই এটাতে প্রবলেম হতো। এটাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে। এটা খুব অড জায়গায় ছিল, সেই জন্য এটাকে একদম পুরোপুরিভাবে সমস্ত বন্ধ করে ওই ড্রেনটা অলরেডি করা হয়ে গেছে, এখন ওই ড্রেনটাই চালু হয়ে গেছে। কারণ এই ড্রেনের মুখটাও বন্ধ করে দিয়েছে। দাঁড়াও সামনে থেকে একটু দেখায়, এই দেখো এখানে কানেকশনটা বন্ধ করে দিয়েছে, এখান থেকে আগে ছিল। এই ড্রেনটাকে পুরো বন্ধ করে দিয়ে এই ড্রেনটা চালু হয়ে গেছে অলরেডি। এটা ওখান থেকে ওই জল বাইরে পাস হয়ে যায়। আর এখানে হলে কি হতো, ওইখানে গিয়ে না জলটা আটকে যেত, জলটা ঠিকঠাকভাবে বেরোতো না। পুরো বাড়ি শুদ্ধ ধরে কাজ চলছে। আর আমাদের টপিকে দেখো ঘুমাচ্ছে। টপি তুই খেয়েছিস? ও এখন কথা বলতে একদম নারাজ হয়ে যায়, লেজ নাড়িয়ে বলে দিয়েছে এখন আমার ঘুমের সময়, এখন আমি ঘুমাবো, এখন আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করতে পারবে না ওকে। চলো ঘরে যাই, একটু রুডির সাথে গল্প করবো, দেন তারপর এই সানি আর ফুল নিতে এসছে। রুডির নামও সানি, আর এই হচ্ছে আমাদের এখানে একটা পুচকা সানি ফুল নিয়ে গেল। অ্যাকচুয়ালি ওরা বাড়ি ছিল না, মা দেখো সকালবেলা জিনিসপত্র ধুয়ে টুয়ে মেলেও দিয়েছে। এত সকালে এগুলো ধুয়ে টুয়ে মেলে, এগুলো শুকিয়েও যায়। আর এই গাড়িটা দেখে বুঝতে পারছো, ভেবেছো আমাদেরই গাড়ি, না একদমই না, এটা আমাদের গাড়ি নয়, এটা হচ্ছে নিমাই কাকুর গাড়ি। অ্যাকচুয়ালি ওরা বাড়ি ছিল না, ওরা একটু গেছিল হচ্ছে ভেলোর, কারণ কাকুর একটু কিডনি প্রবলেম আছে। কাকু ভেলোরে ট্রিটমেন্টে যায় প্রত্যেক ইয়ারে বা প্রত্যেক 6 মাস পর পর এরকম কিছু, এটা আমার ঠিক জানা নেই কখন যায়। তখন কাকু গাড়িটাকে সেফলি থাকার জন্য আমাদের বাড়িতে রেখে যায়। সেটাই আমি বলি, আমাদের বাড়িতে সবার গাড়ি থাকে, মানে আমাদের উল্টো দিকের বাড়ির গাড়িও আগে আমাদের বাড়িতেই থাকতো। কোনো প্রবলেম হলে ওরা আমাদের বাড়িতে গাড়ি রেখে যেত। এখন যদিও একটু মানে ওদের সাথে খুব একটা কথাবার্তা চলে না, বাট নিমাই কাকুরা গাড়ি এখানে রেখে যায়। মানে যাকে দেখো সবসময় আমাদের এপাশ ওপাশ যেখানেই মানে রনে বনে জঙ্গলে, আমাদের মনে হয় এখন নিমাই কাকুই ভরসা। মানে কোথাও থেকে আসার সময় কাকুকে একটা ফোন করি, কাকু রাত দিন দুপুর মানে যখন হোক কাকু ঠিক আমাদের নিয়ে আসে। যেমন রুটিদের বাড়ি থেকে মা বাবা যখন দেরি করে আসে, তখন কাকুকে ফোন করে, কাকু এসে স্টেশন থেকে নিয়ে যায়। তো কাকুরা বাড়ি ছিল না, কাকুর গাড়ি আর একটা অটো ছিল, অটোটা কাকু নিয়ে বেরিয়ে গেছে। গাড়িটা এখন যদিও দরকার নেই, তাই জন্য কাকু গাড়িটা এখানে রেখে গেছে। তাই বলি সবার বাড়ির গাড়ি আমাদের বাড়িতে থাকে, কিন্তু আমাদের নিজেদের বাড়ির গাড়ি নেই। আমরা নিজেরাই একটা গাড়ি কিনে উঠতে পারলাম না, এটাই আমার একটা দুঃখের বিষয়। কি করা যাবে আর। বাজার করে নিয়ে এসছে দেখো, এই যে ফুলকপি, উচ্ছে মা কালকে আনতে বলেছিল। ওই বাবা আনা তুমি আনা একই, মানে ওই আমাদের বাড়ির সামনে দিয়ে একটা কাকি আসে, ওই যে দাদাটাকে দেখো না সবসময় কাজ করতে, ওই দাদাটার মা সবজি নিয়ে আসে, মা কিছু না কিছু রাখে, মা মেজো মা ছোটো মা সবাই। এখান থেকে ফুলকপিটা রেখেছে, ফুলকপিটা বেশ ভালো। আর এটা হচ্ছে উচ্ছে, কালকে আনতে বলেছিল সেটা আনেনি। এই যে ক্যাপসিকাম, গাজর, বিট, শিম, আর হচ্ছে এই পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা হচ্ছে আমার বাবার শীতের সব থেকে ফেভারিট খাবার। প্রত্যেক দিন আমাদের বাড়িতে পেঁয়াজকলি নিয়ে আসে বাবা। আজকেও বাজার করতে গেছে, পেঁয়াজকলি নিয়েছে। আর এই বিট আর গাজর দেখছো, এটাও আমাদের বাড়ি এখন প্রত্যেক দিন দেখতে পাবে, কারণ আমি তো বিট গাজরের জুসটা খাই, তার জন্য বিট গাজর মাছ। মা এই ডিশটা তো অর্ধেক করে দিলে, অর্ধেকের বেশি কম দিতে হবে। হ্যাঁ এটা অনেক বড় বিট, এই বিটটা তুমি কালকে একটাই দিতে পারবে। এই বিটটা পুরো একটাই দিতে হবে, কারণ এই বিটটা দেখো ছোট। জানি, আমি বললাম এই বিটটা ছোট, এই বিটটা একটাই দিতে হবে। না না না, এর মধ্যে বিনস দেবা না, বিনস রাত্রেবেলা যে স্যুপটা বানাও সেটাতে দেবা। খাবো ভেজিটেবল স্টু। এখন যাবো আমি স্নান করতে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মার এদিকে কিচেন গোছগাছ করাও কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি একদম।
নিট অ্যান্ড ক্লিন। বাবা ঘুম থেকে উঠে বলছি, বাবা দোকান থেকে আসলো, এসে বললো আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়ে গেছে। কিন্তু তারপরে বাবা কোথায়, তোমাদেরকে নিয়ে যাচ্ছি চল। তারপরেই আমি স্নান করতে যাবো। মাকে বলার আধা ঘন্টা হয়ে গেছে, মার কিচেনও পুরো গোছানো হয়ে গেছে, কিন্তু তারপরেও বাবার এখনও খেতে আসা হয়নি। এখন ড্রেন পরিদর্শন করছে, ওয়েট, কারণ গাছ তো আর বেচারা পরিদর্শন করতে পারছে না, তার অনেক কষ্ট। গাছগুলো সমস্ত শখের গাছগুলোকে তুলে ফেলা হয়েছে, তার জন্য সেটা তার খুব কষ্টে, তাই সে গাছ পরিদর্শন করছে, এখন ড্রেন পরিদর্শন করছে। চলো দেখাই। এই যে আমার বাবা। তুমি ড্রেন পরিদর্শন করছো কেন? ড্রেন দেখছো না গাছ দেখছো? না না, ওই যে কোনটা কি হচ্ছে? এটা ব্লক করে দিচ্ছে, ব্লক হয়ে গেছে। আরো আসবে, আরো আসবে, আরো আসবে। ও এটা ব্লক হয়ে গেছে ড্রেনটা? আরো আসবে। এই তো সেদিন করলো, এখনই ব্লক হয়ে গেল কি করে? ড্রেনটা ব্লক হয়ে গেছে, তাই ওইখানে যেহেতু ড্রেনটা আমাদের বেরোনোর রাস্তা, ওখান থেকে ঠিক করছে। ঢুকছে না, বের করে নিলি কেন? জল পাস হচ্ছে তো, এই তো। না না, হ্যাঁ এই যে অল্প অল্প করে, হালকা হালকা। মুখ তো বড়, কি আটকেছে? আরো ঢুকা, আরো ঢুকা, আরো ঢুকবে, আরো ঢুকবে, আরো ঢুকবা। ভেতরে জাম হয়ে গেছে। আর কাকা ওই যে ওখানে ফুলের ভিডিও করতে ব্যস্ত, ভিডিও শুট করছে যে কাকা। ফুল গাছগুলো আমাদের এত ভালো লাগে দেখতে, সবাই কালকে প্রচুর লোক এসেছিল, এসে ভিডিও তুলে, ফটো ফুলের সামনে দাঁড়িয়ে ফটো তুলে। ওনারা এখান থেকে বাড়ির সামনে থেকে হাঁটতে যান বিকেলবেলা, তো কী করেছে, এখান থেকে যাওয়ার সময় এই গার্ডেন দেখে ওরা প্রত্যেকবারই দেখতে আসে, এবার এসে একদম ফটো টোটো তুলে নিয়ে ভেতরে দাঁড়িয়ে রিলস বানিয়ে। আমি কোথায় ছিলাম, আমি মনে হয় ঘরে ছিলাম, সেই কত কিছু নাকি করে গেছে, আমি তো জানিও না। আর কাকা এই ভিডিও করছে। ফুল গাছগুলো এতটাই সুন্দর হয়, মানে মনে হয় যে ভিডিও করে বা কিছু করে সবাইকে দেখায়। তোমরা তো দেখেইছো আর কমেন্টও করেছো, সত্যিই ভালো লাগলো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে নেক্সট ইয়ারে হয়তো আরও ভালো করে হবে। আর অনুষ্ঠানটা চলে গেলে আবার সমস্ত গাছ প্ল্যান্টিং করাই হবে, কারণ অনুষ্ঠানটার জন্যই প্ল্যান্টিংটা বন্ধ করে দেওয়া হলো, এখন সমস্ত টবে ট্রান্সফার করা হয়েছে, সেটা তো তোমরা জানোই। তো অনুষ্ঠানটা জন্য ওয়েট, সেটাও আমাদের বাড়ির একটা বলতে পারো, মানে ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো সেটা পসিবল না। ভগবানই হয়তো আমাদের করিয়ে নেয়, তা আমাদের হাত দিয়ে তার এই অনুষ্ঠানটা করিয়ে নেয়, কারণ সব কিছু তো তার ইচ্ছা তারা কখনোই পসিবল না। যাই হোক, আর ড্রেনটার কন্ডিশান তো খুবই খারাপ, এখনও পর্যন্ত বাবা আর ওই দাদা মিলে ড্রেন নিয়েই ব্যস্ত। ড্রেনটা কোনোভাবে সুন্দরভাবে জ্যাম হয়ে গেছে, বাজেভাবে, সুন্দরভাবে বলছি বাজেভাবে, সেই জন্য আর ঢুকছে না। আর আমার বাবাকে দেখো, আমার বাবা আবার লগা নিয়ে গেছে এপার ওপার করার জন্য। এই জাস্ট খেতে বাইরে আসলাম একটুখানি হাঁটতে নয়, একটু রোদ পোয়াতে, কারণ শীতকালে একটু রোদ না পোয়ালে খাওয়া টাওয়ার পরে একদম বাজে লাগে। কোন দুঃখে? লোকে কপি করা জিনিস আমি তুলি না একদমই। আমার বাবার গাছের যে ফুল হয় সেই ফুল কেউ আর তুলতে পারবে না, মানুষ যদি কপি করে সেটা করে, সেটা আমি দেখাতে পছন্দ করি না। যাই হোক, সারা উঠানের মাঝখানে একটা গাছ। হ্যাঁ এটা অদ্ভুত, সারা উঠানের মাঝখানে একটাই গাছ। এটা তুললেও বাজবে না, না তুললেও বাজবে না, তার থেকে থাক। যাই হোক, একটু দাঁড়াই, কারণ একটু তো শীতঘুম টাইপসের, ভাত ঘুম টাইপসের এগুলো পায়, এগুলো নর্মাল। আর শীতকালটাতে না রোদটা খুব দরকার, রোদ। আর শীতে রোদ, আর শীতে রোদটা সবসময়ের জন্যই খুব উপকারী রোদ, এটা হচ্ছে কথা। তবে একদমই উচিত সানস্ক্রিন মেখে দাঁড়ানোর, কারণ আমাদেরও বাড়িতে যেই পরিমাণ ঠান্ডা, ঘরে থাকাই যায় না। আমি জিম থেকে আসার পর যখন দাঁড়িয়েছি, আর গা হাত পাতে এমনি ব্যথা থাকে, একটুখানি রোদের সামনে দাঁড়ালে এত ভালো লাগে, পায়ের নিচ টিচগুলো একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিলো ও কি শান্তির জায়গা আর কি বলতে পারো। এরকম আমাদের এই জায়গাটাতেই রোদ আসে পুরো বাড়ির মধ্যে, আর এখন রোদ কোথাও পাই না। এই যে কর্নারটা বাড়ির একদম, মানে এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, মানে কি বলবো, দাঁড়াও এক মিনিট, আমি গন্ডগোল হয়ে গেছে। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, হ্যাঁ নর্থ সাউথ। তো এটা হচ্ছে
নর্থ ইস্টের দিকে। এটা নাকি আমাকে চিন্তা ভাবনা করতে এত সময় লাগলো। যাই হোক, নর্থ ইস্টের দিকে এই রোদটা আসে, খুব ভালো লাগে। দাঁড়াও, কতগুলো গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর, তোমাদের একটু দেখাই। যেহেতু এই জায়গাটাতে মানে ঠিক সব কিছু গাছগুলো বসানো হয়েছে, একটু গোলাপ ফুলটাকে দেখাই চলো। এই হলুদ গোলাপটাকে দেখো, কি অপূর্ব দেখতে হয়েছে, অপূর্ব মানে অপূর্বই। আরেকটা গোলাপ হচ্ছে ওই যে, আমি যেতে পারি না ওই দিকগুলো, একদম কাদা কাদা তো। দেখো ওই গোলাপটাকে দেখো, সামনে না গেলে তুমি বুঝতে পারবে না। তার চেষ্টা একটু যেতে পারবো। এই দেখো কালারটা দেখো কেমন, আবার ছিটছিট ছিটছিট করা গায়ের মধ্যে, কি সুন্দর না কালারটা, অপূর্ব কালার। গোলাপগুলো এত সুন্দর হয়, যদি একটু মাথায় দিতে পারতাম গোলাপগুলো এত ভালো হতো। অনুষ্ঠানও নেই আমাদের বাড়ির, যে অনুষ্ঠান হয় সেই বাড়িতে সেই অনুষ্ঠানে আর গোলাপ মাথা দেওয়ার মতন নয়। যদি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকতো তাহলে এখান থেকে গোলাপ ছেড়ে নিয়ে সেই গোলাপ মাথায় দিতে পারতাম। কি অপূর্ব দেখতে লাগছে না গোলাপগুলো, বলো। মাও এসেছে এখন রোদ পোয়ানোর জন্য, যেহেতু আমাদের এখান ছাড়া আর রোদ পাওয়া যায় না। তবে এই সময়টা বাবার বাগানেরও জায়গাটা খুব সুন্দর লাগে, সব গাছের মধ্যে রোদটা পড়ে তো, একদম কর্নার করে। সব কটা ইসের মধ্যেই না শেড করা, দেখে মনে হবে কেউ তুলি রং দিয়ে শেড করেছে। হ্যাঁ করি তো আসবে, এই তো কই কোনগুলো করি, আরে এই যে এইগুলো করি, এই যে এটা করি, ওই দেখো ওই দেখো। ও ওগুলোকে করি। এগুলো কি? এগুলো তো ওই যে ওই স্টিকগুলো লম্বা লম্বা না, মানে লাগিয়েছে। ওই ফুলটাতে কিছুই না, একটাই এই মানে পুরো ফুলটা ফোটেনি কিন্তু দেখো, কিন্তু এক ফুলটাই ফুটেছে। তবে এইটা আবার দেখ পুরোটাই হ্যাঁ আলাদা, দেখো একই একই গাছে, গাছটা না, কিন্তু একই গাছ, আলাদা না। হ্যাঁ একই গাছ কিন্তু ডিফারেন্ট ফুল। দেখো এই ফুলটা আলাদা না, অ্যাকচুয়ালি কি বলতো, ফুলগুলো ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেয় কোনটা কোন ফুল হবে কোনটা কোন ফুল হবে না, সেটাই মনে হয়। এগুলো আবার লাল হবে, দেখো এই যে এগুলোর মুখটা লাল, দেখেছো? ওরা নিজেরাই নিজেদের শোভা বাড়িয়ে নেয় যে কোনটা হলে আমাদের। বাবা নিজের তৈরি করা। হ্যাঁ জানি, বাবা ক্রসবিট করে, এই জন্যই তো মানে কালারগুলো ডিফারেন্ট হয় না। এই যে করি মানে দেখলেই বুঝতে পারবে, দেখো এই গাছে একরকম, এই কালারটা ডিফারেন্ট, আবার এই আবার এই যে ডিফারেন্ট, মানে প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট। ওটা ভেঙে গেছে মনে হয়, প্রত্যেকবারই এরকম একটা দুটো না ভেঙে যায়। আমরা এখন দুজনে মিলে ফুল পরিদর্শনে বেরিয়েছি আর এক্সপেরিমেন্ট করতেও বেরিয়েছি। এগুলো কিন্তু সত্যি সত্যি যে একই গাছে দু রকমের ফুল দেখছো, তার কারণ হচ্ছে আমার বাবা এগুলো মানে ক্রসব্রিড করায় প্রত্যেকবার। এই জন্য আগের বারও তোমরা দেখেছো, এবারও তোমরা দেখতে পাচ্ছ যে একই গাছে কখনো না হলে পসিবল। দেখো এই গাছটা একটাই গাছ, হলুদ ডালিয়া হলো, হ্যাঁ এবার হলো একটাই হলো, সাদা গাছ। সাদা একটাই না, দুটো হয়েছে, একটা ওই সাদা ভালো হয়েছে। ওই সাদা সেই সাদা না, দু চোখ ধরো মা, দু কি এক চোখ ধরবা না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে একই গাছে দু রকমের ফুল সব সময় কখনো একটা পসিবল বলো। এই ফুলটা অন্যরকম, এই ফুলটা ফুটলে তোমাদের দেখাবো, আর এই ফুলটা দেখো, দেখলেই বুঝতে পারবে দুটো ডিফারেন্ট ফুল, কিন্তু গাছটা একই। হ্যাঁ কয়দিন আগে কেমন ছিল, এখন পুরো ধু করছে ফাঁকা। হ্যাঁ আবার কদিন পরে অন্যরকম, আবার কদিন পরে অন্যরকম হয়ে যাবে, মানে অনুষ্ঠানের পরে আবার ফুল গাছ লাগাবে। হ্যাঁ এই জন্যই তুলে দিতে হয়েছে, এই জন্য বেশি কষ্ট বেচারার, কি করা যাবে আর। উপরের গাছগুলোতে না জল নাই, উপরের গাছগুলোতে জল নাই। হ্যাঁ ওই দাদা জল দেবে এখন, ওখানে হচ্ছে ওই খোল হয় না, খোলের জল ওখানে বাবা বানিয়ে রাখে, আর এখন তো দাদাই বানিয়ে রাখে। ওই দাদা এখন প্রত্যেকটা গাছে খোলের জলগুলো দেবে। যা বাজে গন্ধ বেরোয় না এই খোলের জল দিলে, মারাত্মক বাজে গন্ধ বেরোয়। কিন্তু এই যে সুন্দরের জন্য খারাপ কিছু হতে হয়, এটা তো বলে না, কিছু সুন্দর করতে হলে আগে যত সুন্দর জিনিস দেখবে তার আগে একটা খারাপ হিস্ট্রি থাকে, কোনো কিছু তৈরি হওয়ার জন্য ওই খারাপ জিনিসটা থাকে। এটা গাছের ক্ষেত্রেও তাই, যত খোল গোবর সার এইসব দিলেই গাছের ফুলগুলো বেশি ভালো হয়। অবশ্য যদি আপনার গাছে পোকা টোকা কম ধরে, বাবা অনেক কিছু আর কি কীটপতঙ্গ মারা যাওয়ার যে ওষুধগুলো সেগুলো এখানে প্রোভাইড করা হয় আর কি।
ইন্টারেস্টিং জিনিস দেখায়, দেখো আমাদের বাড়ির টপির কাণ্ড দেখো। ও আমাদের এখানে পুজো হয়েছিল না, পুজোর এই যজ্ঞকুণ্ডলীটা এখানে রাখা রয়েছে, কারণ বালি টালি সমস্ত কিছু এখনও ফেলা হয়নি, তাই জন্য, কারণ এত তাড়াতাড়ি ফেলতে নেই আর কি আমাদের। তো এগুলো যতদিন না ফেলা হবে এগুলো কিছু সরানো যায় না, এগুলোকে সমস্ত জলে ফেলতে হয়। আর এই মহারাজ এইখানে এসে দেখো, ও এত বড় সাইজের, ও নাকি ওর ভেতরে হয় এরকম গুটি সুটি মেরে শুয়ে রয়েছে। ওকে দেখো, শুধু ওকে দেখো, ও প্রত্যেক দিন এই কাজ করে, ও শোয়ার জায়গা ছেড়ে এসে ওর যজ্ঞকুণ্ডলীর মধ্যে শুয়ে থাকে। এই তো শোয়ার জায়গা নেই, তুই এখানে এসে শুয়েছিস যে, কি ব্যাপার? আবার এরকম করে রোল হয়ে গেছে পুরো একদম গোল, ওই কেন্নগুলো যেমন গোল হয়ে যায় ওরকম গোল হয়ে গেছে। এইটুকুনি জায়গায় এঁটেছে, ভাবো কি অদ্ভুত ব্যাপার, কেমন করে নিজেকে এইটুকুনি জায়গায় আটিয়েছে, হাসিও পাচ্ছে আমার বুড়ো। কিরে টপি, তো শোয়ার জায়গা আছে তো তুই এখানে শুয়ে আছিস কেন? ও পাত্তাই দিচ্ছে না, ডোন্ট কেয়ার এখন, ও আমি এখন শুয়ে আছি। অ্যাকচুয়ালি বালিতে শুলে বালিটা গরম হয়ে যায় তো, আর এখানে যেহেতু যজ্ঞ হয়েছিল, ও দেখো কীরকম নিজেকে এইটুখানির মধ্যে আটিয়েছে, শুধু সেটাই দেখো। আর কাণ্ড কারখানা দেখলে না মানে ভূতেও পালাবে, আর মরা মানুষও জ্যান্ত হয়ে যাবে হাসতে হাসতে। আবার চোখটা পিটপিট করছে, ঘুমাচ্ছে না কিন্তু চোখটা পিটপিট করছে। রোদ পড়ে গেছে, এবার ঘরে যাই, কারণ আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগা ছাড়া আর কিছুই লাগবে না। এবার না বেশিক্ষণ থাকলে মানে হালকা হালকা ফগি ফগি হয়ে যায় চারিদিকটা, মানে এখন আর সেই কুয়াশা পড়ে না, তবে হালকা হালকা মানে হালকা হালকা কুয়াশা পড়তে থাকে। আর এই সময়টা বেসিক্যালি ভালো লাগে কেন জানো, সব পাখিদের তো ঘরে ফেরার সময় ওরা এত সুন্দর ডাকতে থাকে, এই জন্যই এই সময়টা আরও বেশি ভালো লাগে। কত রকমের যে পাখির আওয়াজ দেখা যায়, কত রকমের পাখি যেন উড়ে উড়ে যাচ্ছে, কত কিছু দেখা যায়, এত ভালো লাগে দেখতে, সেই জন্যই মানে শুনতে ভালো লাগে, উড়ে উড়ে যায় সেটাও দেখতে ভালো লাগে, এই জন্য এই সময়টা একটু বেশি ভালো লাগে। আর সূর্য তো একদম অস্ত যাওয়ার মুখে, আর কি বলবো, চলো আমিও এবার অস্ত যাই ব্ল্যাঙ্কেটের তলায়, চলো টাটা, ঘরে যাই।